কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম থাকে না থাক ভাইয়া টাইম সেম থাক আলোচনা নাই রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে তখন তোমার শৈশব কৈশোর যুগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদল যুগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা এরপর যাই আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা হাফেজ আরিফ হোসেন মিয়াজি সাহেব মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জরাও সপ্তাহে প্রতিদিন বরকত দাও সপ্তাহে প্রতিদিন বরকত দাও জুমার দিনে গুনাহ জরাও আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন কে? যিনি আল্লাহ আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিলেন, হায়াতে বরকত দিলেন, আমরা একটু কি তার শুকরিয়া আদায় করতে পারি না? আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাহিরে কিন্তু মানুষের অভাব নাই, ঠিক না? এরা সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমরা ভাই জান্নাতের সার্টিফিকেট পাই নাই। কারণ আমাদের ফরজে আমরা একবারে 100-তে 100 না, ওয়াজিবও 100-তে 100 না, সুন্নতে মুআক্কাদাতেও 100-তে 100 না। মনে রাখবেন, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এত সুন্দর আয়োজনের পরেও যারা কোরআনের আলোচনা শুনতে আসলেন না, এই সময় সম্পর্কে আপনাকে আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে, লাগবে কি না? ব্যস্ততা শেষ হবে আজরাইল আসলে, ঠিক না? কত ব্যস্ত, কত ব্যস্ত সে, একবার এদিক যায় একবার ওদিক যায়, দোকানে বসে চা খায়, শয়তান তাকে আসতে দেয় না। শয়তান তাকে এখানে আসার জন্য কার সহযোগিতা লাগবে? কথা বলেন না, কার? আল্লাহ তাদেরকে কবুল করেন নাই, আমাকে আপনাকে কবুল করেছে। খুশি আছেন তো? কালকে এটা অন্ধকার, আজকে এটা কোরআনের বাগান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি সবাই সুন্দর নেই? সবাই সুন্দর না, সবাই কালো না, সবাই শিক্ষিত না, সবাই বড় লোক না, আমরা কোনো রকম আছি আর কি। কিন্তু কোরআনের কারণে আমরা সবাই আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। খুশি আছেন তো? একদম মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কালকে এখানে অন্ধকার থাকবে। এত চমৎকার আয়োজনের পরেও মাইকিং, পোস্টারিং, লাইটিং, আফসোস, আসলে জাতির জন্য আফসোস। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। দুনিয়ার কোন এমন মোহ, দুনিয়ার কোন এমন চাকচিক্য, দুনিয়ার কোন এমন বাহাদুরি তোমার সম্মানিত রব থেকে তোমাকে আলাদা করে রেখেছে? আরে তুমি কোথায় ছিলা, কোথায় আসছো? যাই হোক, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আসলে আমাদের মাগরিবের পরে যিনি মেহমান, তিনি চলে আসছেন, 40 থেকে তিনি আলোচনা করবেন। আমি 20 মিনিট কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন, এত বলার পরেও মানুষ কোরআনের প্রতি তাদের আগ্রহ নাই, বরং আরো রাজনীতি খুঁজে। আরো কি খুঁজে? হেতে খাড়াইও ফেসাব করতে জানে না, হেতেও রাজনীতি খুঁজে। কথা কন না, বাস্তব কিনা? যাক, সেগুলো আর আমরা বলতে চাই না। আমি শুধু 3 জন যুবকের কথা আপনাদেরকে শোনাতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কোন সিস্টেমে মাফ করে দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন না আল্লাহু আকবার। গুনাহ আসেনি আপনার আমার? না, সব গুনাহ তো আমাদের হুজুরদের, আপনাদের তো কোনো গুনাহ নাই। আচ্ছা, এই মাহফিল যে এত কষ্ট করে আমরা যুবকরা আয়োজন করছি, সওয়াব কি শুধু আমরা পাইছি না সবাই পাইছে? মনে রাখবেন, এমনও হতে পারে আয়োজক বিপদে পড়ে যাবে, আপনারা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, শুধু কি আমার দাদা দাদিরে মাফ করে দিছে না সবার? তাহলে মানুষ কেন বুঝে না?
কেন বুঝে না? ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম। দুনিয়ার কোন এমন মোহ, দুনিয়ার কোন এমন চাকচিক্য, দুনিয়ার কোন এমন বাহাদুরি, তোমার চাইতে যৌবনের ক্ষমতা বেশি ছিল এমন লোক দুনিয়াতে ছিল, আজ নাই। তোমার দাদা, তোমার বাবা এখন যেভাবে উঠার সময় ভর করতে হয়, এক সময় তোমার মতো লাভ দিয়ে সে উঠতো। এই যে আমার আলমগীর কাকা, আমি যখন লুদুয়াতে পড়ি, সে কত তরতাজা ছিল, কি সুন্দর চেহারা ছিল। সময়ের ব্যবধানে সে হাঁটতে ঠিক মতো পারে না। খেলাটা কার? খেলা কার? তোমাকে কোন এমন মোহ, কোন এমন চাকচিক্য, দুনিয়ার এই মোহ তোমার রব থেকে তোমাকে আলাদা করে দিয়েছে। আফসোস, আফসোস, আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করে দেয় কল্পনাও করতে পারবেন? তিনজন যুবকের ঘটনা আমরা শুনব। তিনজন যুবক যখন বের হয়ে গেলেন ঘর থেকে যাওয়ার সময়, বৃষ্টি পড়া শুরু হলো। তিনজন যুবক একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। ও এলাকাবাসী, ও যুব সমাজ, ও আমার মা বোনেরা, বুঝলেন না, বুঝলেন না। আকরিমিল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গার নাম মসজিদ। মসজিদ দামি হওয়ার কারণ নামাজ, নামাজ দামি হওয়ার কারণ হলো কোরআন। এই জায়গাটার মধ্যেও কোরআনের আলোচনা হয়। ব্যক্তি আরিফ মিয়াজি গুনাহগার, কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা থেকে আলোচনা করা হয় সেটা হলো আল্লাহর কথা। পৃথিবীর মধ্যে সব চাইতে দামি কথা হলো আমার আল্লাহর কথা। আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলে, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম বাজার। আমরা বাজারের মধ্যে থাকি, বাজারের মধ্যে আড্ডা দিই। এই মাহফিলে আসার পরে আমরা বাজারের মধ্যে বসে আছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই বাজার আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তিনজন যুবক বৃষ্টি আসার পরে গভীর মনোযোগ। ও আমার মা বোনেরা, আপনাদের কাছে কোরআনের মাহফিলের জন্য যখন দান সদাকা চাওয়া হয়, মুখটা আপনারা বাঁকা করে নেন। অথচ আল্লাহর রাসূল বলেছে, তোমার যত সমস্যা, তোমার যত সমস্যা, এই সমস্যার সমাধান যদি করতে চাও, আল্লাহর রাস্তায় দানের মাত্রাটা বাড়িয়ে দাও। আওয়াজ করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দাউ মারদাকুম বিসাদাকা। ঘরের মধ্যে রোগ বালাই লেগে আছে, দাম্পত্য জীবনে সুখ নাই, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, যত ধরনের সমস্যা, আল্লাহর রাস্তায় দানের মাত্রা বাড়িয়ে দাও। আমার আল্লাহ তোমার জীবনের সকল সমস্যার সমাধান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তিনজন যুবক এইবার তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পরে রব্বুল আলামিনের হুকুমে একটা পাথর পড়ে গুহাটা আবদ্ধ হয়ে গেল। তিনজন যুবক হতাশার মধ্যে পড়ে গেলেন, হায় রে, আমরা তো আর বের হতে পারবো না, বের হওয়ার কোনো সুযোগ নাই, বাড়িতে যাওয়ারও কোনো সুযোগ নাই, আমরা তো আর বের হতে পারবো না। তিনজন যুবক মিলে যখন পাথরটাকে নাড়ানোর জন্য চেষ্টা করলো, পাথর সামান্য পরিমাণও নড়ল না। এইবার তিনজন যুবক একসাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য পরিকল্পনা করলো। একজন আরেকজনকে বলল, চলো বন্ধু, আল্লাহর দরবারে ফরিয়াদ করি আমাদের জীবনের কোনো ভালো কাজকে কেন্দ্র করে। আমার আপনার জীবনে বিপদের শেষ নাই, বিপদের শেষ নাই। আপনি আমি যদি চিন্তা করি, ওগো আল্লাহ, ডানে বামে বাজারের মধ্যে মানুষ আড্ডা দিয়েছে, দোকানের মধ্যে বসেছিল, আমি কোরআনের আলোচনা শুনতে গিয়েছিলাম, এটাও আমার জীবনের ভালো কাজ। যদি এটা আমার জীবনের ভালো কাজ হয়ে থাকে, ওগো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আওয়াজ করে বলেন না আল্লাহুম্মা আমিন। তিনজন যুবক চিন্তা করলো, আমরা আল্লাহর দরবারে আমাদের জীবনের ভালো কাজগুলা নিয়েছি, আল্লাহর দরবারে মুনাজাত করব। আমি যেটা বুঝাতে চাই, মাহফিলে আসা ভালো কাজ, বসে আলোচনা শোনা ভালো কাজ। ব্যক্তি আরিফ মিয়াজি, ব্যক্তি বক্তা গুনাহগার, কোনো সন্দেহ নাই, কিন্তু আলোচনা হয় কোরআন থেকে, আর কোরআনটা হলো আল্লাহর কথা। সুতরাং এই জায়গার মধ্যে দামি মানে সম্মানিত মানুষরাই আসে, সবার পক্ষে এই জায়গার মধ্যে আসার কোনো সুযোগ নাই, আল্লাহ যদি হুকুম না করে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। প্রথম যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ, আমার জীবনের ভালো কাজের মধ্যে অন্যতম একটা ভালো কাজ হলো, আল্লাহ, আমি বকরি লালন পালন করতাম, আমি বকরি লালন পালন করতাম। সেই জায়গা থেকে দুধ হতো, সেই দুধ আমি নিজে পান করার আগে, আমার স্ত্রী সন্তানকে পান করানোর আগে আমি আমার মা বাবাকে পান করাতাম। একদিন রাত্রিবেলা, মনোযোগ আসেনি আপনাদের? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। একদিন রাত্রিবেলা
আমি আসার পরে দেখতে পেলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমিও ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আমার স্ত্রীও ক্ষুধার্ত। কিন্তু আমি আমার সন্তান, আমার স্ত্রী এবং নিজে পান না করে আমি আমার মা বাবাকে পান করানোর জন্য অপেক্ষা করলাম। মা বাবা আমার ঘুমিয়ে পড়ল, মা বাবাকে যে জাগ্রত করব এটাও এক ধরনের বেয়াদবি, আমি সেটা করলাম না। আমার মা বাবা যখন ঘুম থেকে উঠলো আমি আমার মা বাবাকে দুধটুকু পান করালাম। ও আল্লাহ গো, এটা যদি আমার জীবনের ভালো কাজ হয়ে থাকে, আজকে আমার এই বিপদ থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পাথর সামান্য সরে গেছে, সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয় নাম্বারের যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, আল্লাহ আমার অনেক টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা থাকার কারণে আমার চাচাতো বোন আমার কাছ থেকে সহযোগিতা চেয়েছিল। আমার চাচাতো বোন ছিল গরিব হওয়ার কারণে আমার ছিল কুদৃষ্টি, আমার খারাপ অভ্যাস ছিল। আমি আমার চাচাতো বোনকে বললাম, তোমাকে সহযোগিতা করব, তবে তুমি আমার সাথে খারাপ কাজ করা লাগবে। আমার চাচাতো বোন বলল, ভাইয়া আপনি আমাকে, আমি অসহায় হওয়ার কারণে আপনি আমাকে সহযোগিতা করবেন, এই সহযোগিতা করতে গিয়ে আপনি আমার যে খারাপ প্রস্তাব দিলেন, আমার যেহেতু এখন দরকার, আমি আপনার সাথে খারাপ কাজ করতে বাধ্য হলাম। তবে আমার ভাইয়া, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখেন, আওয়াজ করে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহ গো, আমার চাচাতো বোন যখন আমাকে এই কথাটা বলল, ভাইয়া রে আমার অসচ্ছলতার কারণে, আমি গরিবী হালতে জিন্দেগি পার করার কারণে আমি তোমার কাছ থেকে টাকা আমার দরকার, এই কারণে তোমার সাথে খারাপ কাজ করতে আমি বাধ্য হচ্ছি। তবে রে ভাইয়া শোনো রে, আমরা দুইজন যে এক জায়গার মধ্যে, গোপন জায়গার মধ্যে আছি, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, আওয়াজ করে বলেন তিনি কে? এবার সে খারাপ কাজ থেকে বিরত থাকলো, বললো আল্লাহ এটা যদি আমার জীবনের ভালো কাজ হয়, আমার আল্লাহ আপনি মাফ করে দেন। রসুল বলে পাথর আরেকটু সরে গেছে, সুবহানাল্লাহ কয় না? এবার 3 নম্বরের যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, আল্লাহ আমার বাড়িতে একজন কাজ করার জন্য আসছে, মনোযোগ আসেনি? ও হেতারা তো আসুন তো আইয়ে না, ব্যাগ জান্নাতে সার্টিফিকেট পাই গেছে। ও আল্লাহ আমার বাড়ির মধ্যে একজন মানুষ কাজ করার জন্য আসছে, কাজ শেষ করার পরে তিনি আমাকে না বলে চলে গেছে। তিনি আমার কাছে যে পারিশ্রমিকটা পাবে, শ্রমিকের অধিকার দিতে হয়। আপনারা তো অনেকে কিস্তিতে টাকা দেন, কাজ করানোর পরে টাকা দেন না, মাসের পর মাস ঘুরান। অথচ রসুল বলছে যে ঘাম শুকানোর আগে শ্রমিকের অধিকার দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। এই লোক আমার কাছে আর বলে গেল না, বলে না যাওয়ার কারণে আমি তার ওই হাদিয়াটা, আমি ওই পারিশ্রমিকটা রেখে দিলাম। এটা রাখার পরে আমি বকরি ক্রয় করলাম, সে আর আসলো না। সে বকরি থেকে এরপরে এখান থেকে বের হতে হতে এক পাল বকরি হয়ে গেল। ও আল্লাহ গো, এক পাল বকরি হওয়ার পরে, এই এক পাল বকরি হওয়ার পরে আমি কিছুটা বিক্রি করে এটাকে রাখার জন্য আমি নিয়োগ দিলাম। অনেক বছর পরে ওই লোকটা আসছে, আইসা বলতেছে, ও মিয়া আমি তোমার কাছে কিছু টাকা পাই, তোমার কাছে কিছু, তুমি আমার পারিশ্রমিকটা কি দাও না? তুমি আমার পারিশ্রমিকটা দাও না? বললো হ্যাঁ, তোমাকে তো আমি খুঁজতেছি। এই যে এই জায়গার মধ্যে এক পাল ছাগল তুমি দেখতে পাচ্ছ, এগুলা সব হলো তোমার পারিশ্রমিক। লোকটা বলতেছে না, আমি তো সামান্য পাবো, এটা আমার পারিশ্রমিক না। লোকটা বলল না, এটাই তোমার পারিশ্রমিক। ও আল্লাহ গো, সে এক পাল ছাগল নিয়ে গেল, আমাকে একটুও বললো না। তুমি আমাকে সামান্য হাদিয়ার পরিবর্তে এক পাল ছাগল দিয়ে দিয়েছ। তুমি একটা ছাগল রাখো, একটাও আমাকে বকশিশ দিল না, হাদিয়া দিল না। আল্লাহ গো, আমার মন খারাপ নাই, কিন্তু আপনার দরবারে আমার ফরিয়াদ, এটা যদি আমার জীবনের ভালো কাজ হয়ে থাকে, আজকে বিপদের দিনে কেউ আমার আপন না আপনি ছাড়া, আপনি আমারে মাফ করে দেন। রসুল বলে পুরা পাথরটা সরে গেল। 3 জন 3টা মাধ্যম নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আমার আল্লাহ দোয়া কবুল করে পাথরটা সরাইয়া তাদেরকে বের করার ব্যবস্থা করে দিল। বলেন না সুবহানাল্লাহ। হেতে তো মানব বই হেতে কয় মাহফিল কি আরে বেটা টাও বেয়াদব, আল্লাহর কোরআন কি বুঝবি তুই? তুই বুঝবিটা কি? তোর বাবা মা কবরে শুয়ে শুয়ে কেরম আফসোস করে, তুই বুঝবিটা কি? এটা কোরআনের মাহফিল, এটা আগুন। বদমাইশ বুঝে না, বদমাইশ হাঁটি ঠিক মতো খাড়াইয়া পেশাব করতে জানে না। 2টিয়া হইছে হেতে ওর আমগরে জ্ঞান দেয়। কথা কন বাস্তব কিনা? আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করে দেয় কেউ বলতে পারবে না। এরপরে আসেন আমার যুবক, আহারে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিয়েছে, হেতারা সেলফি উঠায়, হেতারা খেলতে যায়, হেতারা মারামারি লাগে। অথচ রাসূলুল্লাহ সাহাবীরা বাসর ঘরে বউ রেখা
পর্যন্ত রসুলকে অনুসরণ করার জন্য যুদ্ধের ময়দানে চলে যেত। বলেন না সুবহানাল্লাহ। 10 মিনিট সময় আছে, বলতাম নেই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা দুনিয়ার জন্য পাগল। কালকে তারেক ভাই বলছে না কিচ্ছু কাজে আসবো না, আসবো নি। যে বললে এত পাগল, যে মাল্লা এত পাগল, যে বাফেল্লা এত পাগল, যে বন্ধুল্লা এত পাগল, কেউ কি আসবে? অথচ আমরা সুন্নত মানি না, সুন্নত মানি না প্রেমিকারে খুশির জন্যে, বউরে খুশি করার জন্যে। আর রাসূলুল্লাহ সাহাবীরা বাসর ঘরে সুন্দরী বউ রাইখা পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার বলেন। 10 মিনিট শুনবেন, তার আগে ওয়াদা দিতে হইব আপনারা শেষ পর্যন্ত থাকবেন নি। না দে মাগরিব 10 মিনিট না কইতে মানুষ চলে এসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। যুদ্ধের নাম উহুদ যুদ্ধ। কি নাম? হেতার কাছে টিয়া চাইলে হেতে দেয় না, অথচ হেতার বউ এই ঈদের সময় 10,000 টিয়ার মার্কেট করবো, কথা কয় না। অথচ তোমার বাবা তোমারও জন্ম দিছে, সে বেটা হুতি রইছে, মা জন্ম দিছে, মার জন্য 2টা টাকা সে দান করতে তার মাথা গরম হয়ে যায়, অথচ হাজার হাজার টাকা সে নষ্ট করতেছে, কথা কন। উহুদ যুদ্ধ। যুদ্ধের নাম কি? কথা কন, যুদ্ধের নাম কি? উহুদ যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হানজালা ইবনে আমের আস-সাকাফিকে বলছে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। যুদ্ধের ময়দানে যাওয়ার, তুমি নতুন বিয়ে করছো, হেতে আঙ্গ যুবক স্বেচ্ছাসেবক দায়িত্ব দিছি, হেতে ঘুরে প্রেমিকার লগে কথা কয়। আল্লাহ ধরবো, এই যুবকদের কেউ ধরবো। তো আসর ঘরে গেছে, লম্বা সময় লাগবে, আমি 5 মিনিটে বলতেছি। ইতিমধ্যে তার কানের মধ্যে আসছে যে আল্লাহর হাবিবের মাথা মোবারক ফেটে গেছে, আল্লাহর হাবিবের দাঁত মোবারক পড়ে গেছে, আল্লাহর হাবিব নাকি শহীদ হয়ে গেছে। এ কথা শোনার পরে সে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। সুন্দরী স্ত্রী জবাব দিয়ে বলল, ও আমার প্রাণের স্বামী, এত সুন্দরী রমণী স্ত্রী থাকার পরেও, হালাল স্ত্রী থাকার পরেও কোন সুপুরুষ এইভাবে তার স্ত্রীর কাছ থেকে দাঁড়িয়ে যেতে পারে না, চলে যেতে পারে না। হানজালা ইবনে আমের আস-সাকাফি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার প্রিয়তমা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, তবে শোনো রে প্রিয়তমা, তুমি আমার যতটুকু না ভালোবাসো তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূলকে আমরা বেশি ভালো না বাসি, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। লম্বা কথা। এবার স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, প্রতিটা যুবকের, প্রতিটা পুরুষের সবচাইতে জীবনের সুন্দর রাত হলো বাসর রাত। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা প্রতিটা রাতের জন্য পুষ্পসজ্জা নয়। ও আমার প্রাণের স্বামী, আমি বুঝতে পেরেছি তুমি আমার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসো, তবে তোমার কাছে আমার একটা আবদার, আমরা কিছুটা সময় একান্তে পার করি। হানজালা ইবনে আমের আস-সাকাফি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার প্রিয়তমা শোনো রে, আর একবারও আমাকে বলবা না, সামান্য সময়ের জন্য আমি তোমার সাথে থাকার জন্য তোমারে আমি একটা ওসিয়ত করি, তুমি যদি আমার আল্লাহ, তুমি যদি আমার আল্লাহ, তুমি যদি আমার আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য এ বাসর রজনীতে আমাকে ছুটি দিয়ে দিতে পারো, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার নবীজির সুপারিশে আমার আল্লাহ আমাকে এবং তোমাকে একসাথে জান্নাতে পুনরায় মিলনের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালা ইবনে আমের আস-সাকাফি বিদায় হয়ে চলে গেলেন। মনে রাখবেন, নিয়তান মান বরকত, এই কথাটা আমার মা বলে, এই কথাটা আমার মা সবসময় বলে, নিয়তান মান বরকত, ফকিরান মান খরাত। এটা মূলত হাদিসের কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা জিনিস নিয়তের উপর নির্ভরশীল। হানজালা ইবনে আমের আস-সাকাফি বলল, ও প্রিয়তমা, আমার মন বলে আমি উহুদের ময়দানে শহীদ হয়ে যাব, তুমি আমাকে ছুটি দিয়ে দাও। তুমি যদি আমাকে ছুটি দিয়ে দিতে পারো, তাহলে নূর নবীজির তোফায়েলে আমার নবীজির সুপারিশের মাধ্যমে আল্লাহ আমাকে এবং তোমাকে
জান্নাতে আবার পুনরায় মিলনের ব্যবস্থা করে দিবে। নিয়তানমান বরকত হানজালা ইবনে আমির আস-সাকাফি যুদ্ধের ময়দানে চলে গেলেন। লম্বা ঘটনা, আমি আর 2-3 মিনিট সময় নিচ্ছি। আমার ভাইদেরকে বলছি বক্তাকে নিয়ে আসেন, 2-3 মিনিট। হানজালা ইবনে আমির আস-সাকাফি যুদ্ধের ময়দানে চলে গেল, শহীদ হয়ে গেল। সকালবেলা তার প্রিয়তমা স্ত্রী স্বামীকে খোঁজার জন্য চলে গেল। হন্য হন্য তন্ন তন্ন হয়ে যখন খুঁজতে লাগলো, খবর আসলো হানজালা ইবনে আমির আস-সাকাফি শহীদ হয়ে গেল। নবীর দরবারে চলে গেল। ও যুবকেরা, ও ভাইয়ারা, ও এলাকাবাসী, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? হানজালা ইবনে আমির আস-সাকাফির স্ত্রী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, ওগো দয়ার নবী গো, ওগো মায়ার নবী গো, আমি জানি, আমি বুঝি, আমি পড়েছি, আমি জেনেছি যে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল লাগে না। কিন্তু ওগো নবী গো, আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আপনি তো জানেন না। আমার হানজালা ওয়াকানা জুনুবান ফিল লাইল, আমার হানজালা গত রাত্রিতে নাপাক অবস্থায় ছিল, নাপাক অবস্থায় ছিল, নাপাক অবস্থায় ছিল। আমার হানজালা নাপাক অবস্থায় আমাকে রেখে আপনাকে খুশির জন্য, আল্লাহকে খুশির জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। আমি তো পড়েছি, আমি তো জেনেছি, আমি তো বুঝেছি যে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল লাগে না। কিন্তু ওখানে জুনুবাল ফিল লাইল, আমার স্বামী তো নাপাক অবস্থায় ছিল, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে। ওগো নবী গো, আমার স্বামীর গোসলের ব্যবস্থাটা আপনি করে দেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন খুঁজতে লাগলো, শেষ আর 1 মিনিট, তন্ন তন্ন হয়ে যখন খুঁজতে লাগলো, জিবরিল ফেরেশতারা আয়েশা নবীরে জানায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরিল আয়েশা নবীরে জানায়া দিল। এইবার নবী বলল, ও আমার সাহাবীরা, আমার হানজালারে খোঁজার কোনো দরকার নাই, খোঁজার কোনো দরকার নাই, খোঁজার কোনো দরকার নাই। কদ গাসসালাহুল মালাইকা বিমা ইন তাসনিম, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও সাহাবীরা, আমার হানজালাকে দুনিয়ার কোনো মানুষ দ্বারা নয়, দুনিয়ার কোনো পানি দ্বারা নয়, আমার হানজালাকে আল্লাহর নূরের ফেরেশতারা, আসমান এবং জমিনের নূরের ফেরেশতারা আমার হানজালাকে জান্নাতের নহরের পানি দিয়া গোসলের ব্যবস্থা করেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের জীবনী। আর মাইকিং করতে করতে, পোস্টারিং করতে করতে তারপরে হেতে বিয়া, হেতারে কয় না, আরে বাবা এটা লাগবে না, আমগো বিয়া, এটা কোরআনের মাহফিল, বেটা বেয়াদব। আল্লাহ জিজ্ঞেস করবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, আমার আসমানের নিচে থাইকা, আমার জমিনের উপরে থাইকা, আমার খাইয়া, বেটা বেয়াদব। 2 বারের জায়গা 3 বার টয়লেটে গেলে তোর মতো ফাটা কাইট হয়ে যায়। তুই সে আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য তোরে আবার দিয়ে এইভাবে বলতে হবে, তুই কেডা? কথা কন, বাস্তব কিনা? বাস্তব কিনা? আমরা খুশি, খুশি আছেন তো? আচ্ছা, এই আয়োজন হওয়াতে কি শুধু আমরা খুশি না আপনারা সবাই খুশি? আমাদের একা উপকার না, সবার উপকার। আল্লাহ আমাদের এই মাহফিল কবুল করুক। এই যে যুবকরা, কি কষ্ট তাদের, কি কষ্ট বুঝতে পারবেন না। আমরা বিশ্বাস করি যে আল্লাহ, আমরা তো গুনাহগার, কোনো না কোনো কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। বলেন আমিন। কতবার এক একজনের কাছে গিয়েছি একটু সহযোগিতার জন্য, দেন নাই। মাহফিল তো শেষের পর্যায়ে, এখন অনেক টাকা দরকার, কত মানুষের কাছে গিয়েছি, দেয় নাই। আল্লাহর উপরে ভরসা করে আমাদের মাহফিল চলছে, আল্লাহ কবুল করুক। বলুন আমিন। যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, ভালোবাসা দিয়ে সহযোগিতা করে, উত্তম পরামর্শ দিয়ে, মুস্কি হেসে, ভালো পরামর্শ দিয়ে আমাদের পাশে ছিলেন, আল্লাহ সবাইকে তার পেয়ারা বান্দাবান্দি হিসেবে কবুল করুক। পুরো 14 নং ওয়ার্ডের ডানে বামের সকল কবরবাসীদেরকে এই মাহফিলকে উসিলা করে পৌরসভার সবাইকে আল্লাহ মাফ করে দিক। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। বাদে মাগরিব 20 মিনিটে আপনারা এসে মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের অন্যতম আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হাফেজ মাওলানা আসাদুজ্জামান সাহেব।